এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে আমাদের তারাপীঠের ডে 2। তো কালকে যথারীতি তোমরা দেখলে আমি কোথাও যাইনি, সবাই ঘুরেছে। দিদি সকালে বলছে যে যাসনি, ভালো করেছিস, প্রচণ্ড বোরিং লেগেছে। তো যাই হোক, একদিকে ভালোই হলো অবশ্য। আমিও বাড়িতে বসে খুব যে একটা ভালো ফিল করেছি তা না, আমিও বোর ফিলই করেছি। তো জাস্ট স্নান করে নতুন একটা জামা পরেছি, এই তারাপীঠ উপলক্ষে জামাটা কেনা হয়েছে। তো এখন আমি চা নিয়ে বসেছি, এই যে চাটা যেটা কালকে খেয়েছিলাম আমাদের এই ফ্ল্যাটটার নিচেই চায়ের দোকানটা, খুব সুন্দর চা খেতে। দিদি নিয়ে আসলো ওই ঘর থেকে চা বিস্কুট, এখন সেটা খাবো, খেয়ে বাকি রেডিটা হবো, দেন আমরা বেরোবো। সম্ভবত আজকে মেসেঞ্জার যাওয়ার কথা আছে, কখনো যাইনি। তো চলো এক্সপিরিয়েন্সটা কেমন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এখন তো আগেই টুকটাক একটু সাজুগুজু করে নেবো, মানে ওই স্কিন কেয়ার। আর দিদি ওদেরকে দেখলাম একটু ফাউন্ডেশন লাগাচ্ছে, তাই ভাবলাম আমিও একটু লাগাই, তো অল্প করে একটু লাগিয়েছি। আর ঘুরতে গেলে যেহেতু সব ব্লেন্ডার সব কিছু নিয়ে যাওয়া হয় না, যার ধরুন হাত দিয়ে ব্লেন্ড করে একটু পাউডার দিয়ে জিনিসটাকে সেট করে নিয়েছি। বেরোনোর জন্য মোটামুটি সবাই বাইরে বেরিয়ে গেছি। এই যে একজন চশমা নিয়ে নিয়েছে ওর। ওদের দেখি, তোমাকে দেখি, হাই বলো, বলো হাই, ওরকম হাই, হাই বলো। ওখানে কি করছে এরা তালা মারা দিয়ে? আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি চুপচাপ, আর এখানে মা আর মেয়ে মধ্যে ঝামেলা বেঁধে গেছে ভিডিও বানানো নিয়ে। এই দেখতে পাচ্ছ বাইরে বিভোরে বৃষ্টি হচ্ছে। বেরিয়ে পড়েছি, যাচ্ছি খেতে, তারপরে যাবো মেসেঞ্জারের জন্য। আর সব সময় শুধু বৃষ্টি পড়ে, দেখো রাস্তাঘাটের কি অবস্থা। তুই খাচ্ছিস না কেন? ও দেয়নি। বিয়ে বাড়ির ক্যামেরাম্যান খান, দেখি কেমন করে খাচ্ছেন। না, জন্য এই লাল গাড়িটা বুক করা হয়েছে, এত 10 ঘন্টা বসিয়ে রেখে এখন এসছে এনারা, আবার হাসছে। আর আমার গাড়িতে উঠে গেছি। কি বলছো পুতুলাল? কোথায় যাচ্ছি আমরা? উঠলাম আমরা এখন বিস্কুট খাচ্ছি। চলো খাচ্ছ, দেখাচ্ছি, ধরো। খাচ্ছ তুমি? এবার ক্যামেরাম্যান খাচ্ছ, দেখাও কেমন করে খেতে হয় বিস্কুটটা, কেমন করে খেতে হয়। যেটা খেয়ে দেখাও, তুমি যেভাবে খাও। কিরম শেষ আইডিয়া। আর একজন কি অবস্থা, বাইরে নাচো, কথা হবে না, উড়ে যাবে, মাথা ঘুরাবে। পড়ে গেল, ভাবলাম কি উড়ে চলে যাবে। যত কিছু ভাবনা ঠিক তার উল্টোটাই হলো। স্যাড। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, কেক খেলাম, না আফসারি বিস্কুট খেলাম, তারপর কি পটেটো ক্র্যাকার, আর ইনি সামনে দেখে এখানে চলে এসছে। আর একজন তো আঙুল সব সময় খেয়ে যায়, এই যে ও আঙুল খাওয়ানি। আর আমার পাটা এখানে তুলে দিয়েছি, একদম পুরো একদম। আর এদিকে সব বমির, এই কি হলো বমির লোকজন এখানে। বাবা তো এত সুন্দর পরিবেশে হাওয়া খেতে খেতে ঘুমিয়েই পড়েছে, আমি তাই ফানি একটা ভিডিও করে নিয়েছি মজা করে। তারপর আমরা মেসেঞ্জারের ওখানে পৌঁছে গিয়ে এত খিদে পেয়ে গিয়েছিল, তাই ভাবলাম চলো আগে খেয়ে নিই। তো আমি খেতে বসে পড়েছিলাম, সাথে বধুকেও নিয়ে নিয়েছিলাম আমার সাথে, যে আমি খাবো
আর ওকে খাইয়ে দেবো। এত রোদের মধ্যে তো তখন ঘুরতে পারবো না, তাই ভাবলাম খেয়ে দে এখানে একটু রেস্ট করে নিই, দিন রোদটা পড়ে গেলে তারপরে আমরা সবাই আবার ঘুরতে যাব। আমার খাওয়ার পরে তো দিদি বাবা সবাই মিলে একসাথে ওরাও খেতে বসে পড়েছিল। সবাই মিলে অনেকক্ষণ ধরে তো খাওয়া দাওয়া হলো, সবার আগে তো আমি বসছিলাম, আর খেতে খেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে সবার আস্তে আস্তে খেতে খেতে। আর আমরা এখন চলে এসেছি যেটা দেখার জন্য মেনলি এতক্ষণ ধরে এখানে আসা। ফোনের জন্য দাঁড়িয়ে আছে, ফটো তোলা নিষেধ বলছে, বাট আমি তো তুলবই। দেখো জাস্ট ভিউটা দেখো। এখন এখানে কিছু ফটো রিল সব কিছু তোলা হবে। দেখেছো ওই জলের স্রোতটা দেখো, এখানে কি স্রোতে পড়ছে দেখো জল। দেখো দেখো ভিউটা সেই ভিউ। দেখো একটা দূরে একটা বোট যাচ্ছে। জলগুলো কি, এখন আমাদের ছবি তোলা হবে বলে সবাই পৌঁছে দাঁড়িয়েছে। একজন টিমের বাইরে, টিমে ঢোকো। দূর থেকে যে পাহাড়টাকে দেখছিলাম, পুরো ব্রিজটা হেঁটে হেঁটে ক্রস করে সেই পাহাড়টা নিচে, মানে ওই উপরে পাহাড় আর নিচে আমরা চলে এসেছি। কি সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। আমাদের মধ্যে এখন রেস হবে কে আগে উপরে যায়। রেডি রেডি গো, দৌড়ো। দাদা ভাইকে খুব করাই দিচ্ছে, কোনো খুব করাই দাও বাইরে দেখবা না, বলো খুব ভাইকে খুব করাই কমিতে বলো। ওই দিদি কি দেখে বড় হয়ে গেছে, তুমি এক কাজ করো বাইরে দেখবা না, ওই দিদির সাথে কি পিকনিক করবো, হাতে সব চলে কি পিকনিক। ফাইনালি আমরা মেসেঞ্জার ঘুরে চলে এসেছি ভালোবাসার তারাপীঠে। জানো তো যেদিন এসেছিলাম এইটাকে দেখতে পাইনি, বাট মেসেঞ্জার থেকে ফেরার পথে এটা চোখে পড়লো। আমরা গাড়ি থেকে নেমে এখন কিনেছি এখানে ছোলা ভাজা। টাকা দিনি তো ওনাকে, এই 10 টাকা না এই থেকে জানি বেগুনি আর আলুর চপ ভালো খেতে। ভাত বেশি করে ভাত নেওয়া হয়েছে। কিরে অনেক কেমন হয়েছে? বুদুলাল কেমন হয়েছে খেতে? এই রূপম কেমন হয়েছে? এই রূপম কেমন হয়েছে? 1,000 years later. সেদিন রাতে ভিডিওটা আর এন্ড করা হয়নি। পরের দিন যেহেতু কোথাও যাইনি তাই জন্য কোনো ব্লগও করিনি। পরের দিন রাতেই আমাদের ছিল ট্রেন বাড়ি আসার জন্য, তো সেটা ধরে আমরা চলে আসি।